আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরে বাঙাল সাবের শাহ মাদাজিল্লাহুল আলী হুজুরের নির্দেশনায় দফায় দফায় বৈঠকের পর মতামতের ভিত্তিতে গঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ দোহা কাতার শাখার কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো গাউসিয়া জামান আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি পুরুষ পাক সংগঠনের অস্থায়ী কার্যালয় দোহায় অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীব জানান, শুক্রবার বাদ এশা দরবারে সিরিকোটি শরীফের একনিষ্ঠ খাদেম সানোয়ারা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস লিমিটেডের কর্ণধার আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈয়দ সমিউদ্দিন রহমতুল্লাহির বংশধর মাওলানা সৈয়দ মুহাম্মদ আক্তার হোসেন। প্রথম পর্বে খতমে গাউসিয়া শরীফ পরিচালনা করেন মুহাম্মদ হুমায়ুন আজাদ ও মুহাম্মদ মেজবা উদ্দিন। দ্বিতীয় পর্বে হুজুরের জীবনী আলোচনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসনাত ও জামিয়ার ছাত্র মুহাম্মদ ওমর ফারুক। দরবারের খাদেম মুহাম্মদ গিয়াসউদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম খলিল, মুহাম্মদ আরমান, ইঞ্জিনিয়ার নাজিম শাহ, মুহাম্মদ মিরাজ, মুহাম্মদ রাশেদ সহ অন্যান্যরা। প্রধান অতিথি বলেন, গাউসিয়া জামান সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির প্রশংসা কয়েকদিন বা কয়েক মাস করলেও শেষ হবে না, কারণ সে যে মাদ্রাসাগুলো দিয়েছে এই মাদ্রাসাগুলো তালিকা করে নাম বললেও অনেক সময় লাগবে। একটি মাদ্রাসা দিতেই কত ঝামেলা হয়, আর সেখানে এদের উছিলায় আজকে শত শত মাদ্রাসা পেয়েছি। এদের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, গাউসে জামান সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি 1986 সালে গাউসিয়া কমিটি বাংলাদেশ গঠন করেছিলেন। ওই সময় হুজুরের সাহেবজাদা পীরে বাঙাল সাবের শাহ মাদাজিল্লাহুল আলী হুজুর প্রশ্ন করেছিলেন, আব্বাজান জামিয়া আছে আবার গাউসিয়া কমিটি কেন? তখন গাউসিয়া জামান বলেছিলেন, কেন করেছি যখন বুঝবে তখন আমি থাকবো না। আজকে এই গাউসিয়া কমিটি করোনাকালীন এবং সীতাকুণ্ড অগ্নিকাণ্ড সহ বিভিন্ন কিছুতে খেদমত করে যাচ্ছে। এ সময় আগত অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যারা এসেছেন প্রত্যেকে মহান আল্লাহ তাআলা কবুল করেছেন, বিধায় আসতে পেরেছেন। আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।